ওই বালছির তুই আমার গার্লফ্রেন্ডের আই লাভ ইউ মেসেজ দিছাকা আর একবার যদি মেসেজ দাস মাইরা আলদিম দেশ তো ভাই বিড়ি আছে, বিড়ি খাবি? এই এটা সামান্য ব্যাপার, কিছু হবো না। তোর সামান্য তোরা তাই কবি, ওর জন্য তাই তোর হাতে বন্ধুত্ব নষ্ট করবো। একটা বিষয় খেয়াল করেছো কি, ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে গাড়ি ভাড়া লাগে না? আলহাদ্রা শান্ডা দাড়ি শান্ডা ডবলুমের ভূত বাগরা বাগরা বাগরা। আমি বিশ্বাস করি না। ভাইরে ভাই, এটা কি কোনো কথা? জীবন অনেক রকম সান্ডা দেখলাম, কিন্তু এরকম সান্ডা আমার মাহের জন্মেও দেখিনি। सुकून का नाम सुना है? আহারে কি ভালোবাসা রে, সব ভালোবাসা তো পাশা থেকে বাইর হইতাছে, আর এদিকে আমি এখনো সিঙ্গেল রয়ে গেলাম। এই বন্ধু, আমার মনে হয় আমি প্রেমে পড়ে গেছি গা। আরে কি কস বন্ধু? আরে হ, ওই যদিন তোর লগে গেলাম দেখলি না, একটা সেরি আমার দিকে আসতেছে। ওই দিন তো তোর প্যান্টের চেন খোলা আছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করে বেশ ভালো আছেন। তো আজকে বেশ কিছু অস্থির বাঙালিদের ফানি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কুড়াদুরা হাসানোর জন্য। আজকের এই ভিডিওটা এতটাই মজাদার হতে চলেছে, যেটা দেখার পর আপনারা হাসতে হাসতে একবারে ফেট ব্যথা করে ফেলবেন। তো চলেন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে ঠিক আছে। কি মোহব্বত, আহারে। सुकून का नाम सुना है? हाय हाय, इतना सुकून। তুই জিরাতে পাহারা দে যা। আচ্ছা আচ্ছা বেবি, একটা কিস দাও না। रुको जरा, কি বলবো, যাই হোক। सबर करो। বাবা জানি বেশি গেছি, কিন্তু আমার বন্ধু তো ধরা খেয়ে গেল। যাই আমি তো বেশি গেছি। আরে এত ভয় পাওয়ার কি আছে? रुको जरा, सबर करो। এতই যখন ভালোবাসো, পলাই দেখা করার কি হয়েছে? বিয়ে দিয়ে দিলাম, বাসায় যেয়ে সুখী থাকো, যাও। ও শিট। মানে গাইস, এটা কি কোনো কথা? যাই হোক বন্ধু, যেটা কপালে থাকে না সেটা পুরো পৃথিবীতেও থাকে না। আর তুই তো একবারে জীবনভর সিঙ্গেল রয়ে যাবি এভাবে। আমি আর আশা করি না যে তুই কখনো বিয়ে করতে পারবি, কিন্তু দেখ তোর বন্ধু রুজু। এই যে তুমি একটা কথা কইলে ভাই। স্যার, আপনার ছোটবেলার ভাবনা এবং এখনকার ভাবনার মধ্যে কি পার্থক্য আছে? স্যার, ছোটবেলায় ভাবতাম বড় হয়ে সব কিছু দেখে নেব, কিন্তু বড় হয়ে আমরা মেয়ে পাচ্ছি না, আর ছোট ছোট বাচ্চারা বিয়ে করছে, এটা দেখতে পারছি না। মানে গাইস, একটা মানুষ কত বছর সিঙ্গেল থাকলে মুখ থেকে এই কথাগুলো বাইর হইতে পারে। যাই হোক বন্ধু, তোর কথা থেকে তো আমি বুঝতে পারছি তুই বিগত 2 থেকে 300 বছর পর্যন্ত সিঙ্গেল রয়েছিস এবং সিঙ্গেল থাকবি সামনে। তো তুমি এখন কি গান গাবে? তো আমি এখন এমন একটা গান গাইতে চলেছি যেটা শোনার পরে আপনাদের ঘর ফেটে যাবে। তো শুরু করো। আপনাদের অনেক ধন্যবাদ, আমি শুরু করছি। এইটা কি কোনো কথা? জয় জনি বাবা। তোমার গান শুনে আমরা মুগ্ধ। তুমি এখন সোনাগাছি যাওয়ার জন্য প্রস্তুত? কি বলেন?
হালার এটা কি কোনো গান হইল রে? যাই হোক, দিন দিন এগুলা কি দেখতে পাচ্ছে জানি না যে বাংলাদেশে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক গাইস, এবার দেখুন মেয়েরা যখন স্যারকে পড়া দিতে যায় তখন কি হয়। ম্যাডাম ওরা আমাকে দেখা হাসছে যে ম্যাডাম ওদেরকে বলেন না একটু হ্যান্ড ডাউন করার জন্য। আচ্ছা, দিস ইজ এ ম্যান অফ মানে এটা কোনো কথা? কেন তুই তোর জীবনটা নষ্ট করতেছস রাকিব? এখনো সময় আছে, তুই ওরে ভুলা যা। ও তো বদলে গেছে ভাই। আমি বিশ্বাস করি না। নয়ন শেষবারের মতো ওর সাথে একটু কথা বলাই দিবি? না আমি পারবো না, না আমি পারবো না, আমি পারবো না। নয়ন, ওর কণ্ঠটা আমি শুনতে চাই প্লিজ। কি মোহব্বত, আহারে। আপনি যাকে ফোন দিয়েছেন সে আরেকবার ছেলের সাথে মানে গেছে এটা কি কোনো কথা? সিম কোম্পানি এগুলা বলা শুরু করলো কবে আবার? যাই হোক, বাংলাদেশ আরো কি কি দেখতে হবে জানি না, মনে হয় শেষে এটাই দেখার বাকি ছিল। নাতি ভাই অধ্যক্ষ স্যার আমার একটু সহজ প্রশ্ন কইরে। মুরব্বী কাকার কাছে কাকেই ছাড় পায় না, আর আপনি তো দাদি। কিন্তু যাই হোক দাদি, প্রশ্ন শুরু করার আগে ইন্টারেস্টিং একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি যে বুড়া বয়সে এসেছে পরীক্ষা দিবে রয়েছেন, আসলে আপনার ফিউচার প্ল্যানটা কি? আর আমার ফিউচার প্ল্যান হইলো আমি অনেক বড় নায়িকা হমু। নায়িকা হইব? আপনি কোন দিহি নায়িকা হওয়ার প্রথম শর্ত কি? স্যার নায়িকা হওয়ার প্রথম শর্ত হইলো লিঙ্ক ভাইরাল করার নাগবো। স্যার তাড়াতাড়ি প্রশ্ন করে শেষ দেন, পরীক্ষার টাইম শেষ হয়ে যাইতেছে। যাই হোক দাদি, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেন তো ইনজেকশন কত প্রকার? নাতি ভাই কি বলেন? আমার তো অনেক ডায়াবেটিস, সকালে একটা ইনজেকশন দেওয়ার নাগে আর রাইতে তো তোমার দাদাই দেয়, তার মানে ইনজেকশন 2 প্রকার। এইটা কি কোনো কথা? এইটা কি কোনো কথা? রাইতেরটা সহ নাকি ইন্ডেকশন 2 প্রকার? যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।